বহুল আলোচিত ২১শে আগস্ট গ্রেনেড হামলার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সব আসামিদের খালাস দিয়েছেন হাইকোর্ট। রোববার বেলা ১১টার দিকে বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চে এ রায় দেন। বিস্তারিত আরিফুল ইসলামের রিপোর্টে। ২০০৪ সালের ২১শে আগস্ট বঙ্গবন্ধু এভিনিউ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলা হয়। এ ঘটনার মামলায় ২০১৮ সালের ১০ অক্টোবর এ মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও বিএনপি নেতা আব্দুস সালাম পিন্টু সহ ১৯ জনকে মৃত্যুদণ্ড দেন বিচারিক আদালত। যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ ১৯ জনকে। গত ২১শে নভেম্বর এই মামলায় খালাস চেয়ে করা আসামির আপিল ও ডেথ রেফারেন্স শুনানি শেষ হয়। পরে বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চে এ রায় ঘোষণা করেন। খালাস দেওয়া হয় সব আসামিকে। সেই সঙ্গে বিচারিক আদালতের রায় অবৈধ ছিল বলেও জানান হাইকোর্ট। আপনারা জানেন, এ রায়ের মাধ্যমে তারেক রহমান ন্যায় বিচার পেয়েছেন বলে জানান বিএনপির আইন বিষয়ক সম্পাদক আইনজীবী কায়সার কামাল। তিনি বলেন, আইনগতভাবে মোকাবিলার মাধ্যমে তিনি খালাস পেয়েছেন। যারা এই মামলার দণ্ডপ্রাপ্ত ছিলেন এবং আপিল করেছেন এবং যারা আপিল করেননি সবাইকে এই মামলা থেকে খালাস দেওয়া হয়েছে। মামলার আইনজীবী শিশির মনির বলেন, প্রকৃত আসামিকে খুঁজে না পেয়ে রাজনৈতিক উদ্দেশ্যে এসব ব্যক্তিদের মামলা দিয়েছে। প্রকৃত আসামি তারা খুঁজতে যায় নাই। আজকে আদালতের সামনে দুটো মূল প্রশ্ন দাঁড়িয়েছে যে মুফতি হান্নানের দ্বিতীয় কনফেশনের উপর ভিত্তি করে কোনো সাজা দেওয়া যাবে কিনা। আদালত বলেছেন নো, দ্বিতীয় কনফেশনের উপর ভিত্তি করে কাউকে কোনো সাজা দেওয়া যাবে না। রায়ের পর্যবেক্ষণে হাইকোর্ট বলেন, সাক্ষীরা ঘটনার বর্ণনা করেছেন, কিন্তু কে গ্রেনেড নিক্ষেপ করেছে তা কোনো সাক্ষী বলেননি। এছাড়া ২১শে আগস্টে কে গ্রেনেড সরবরাহ করেছে তা চার্জশিটে উল্লেখ করেননি কোনো তদন্ত কর্মকর্তা। আরিফুল ইসলাম, বাংলা টিভি, ঢাকা।